আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য থেকে ইতিমধ্যে 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সমীপেশু হচ্ছে জনসেবার এক নির্ভরযোগ্য সেতুবন্ধন। জনগণের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনকে আরও জনমুখী করে তুলতে এই কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। আজকের পর্বে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের সমস্যার কথা সম্পর্কে অবগত হন এবং তা দ্রুত নিরসনের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার এবং ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী 4টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী সংস্থার মতে এই চক্রটি আন্তঃসীমান্ত মাদক পাচারের পাশাপাশি অর্থ পাচারের সঙ্গেও জড়িত থাকতে পারে। এদিকে আমাদের সিপাহীজলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানিয়েছেন, আজ সকাল থেকে সোনামুড়া মহকুমার সীমান্ত গ্রাম কলুবাড়ির কাঁচিটিলা এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে 3টি বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির একটি প্রতিনিধি দল। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক, অর্থ পাচার, চোরাচালান, আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি অভিযোগ রয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের জৈব কৃষি পণ্যের চাহিদা বিদেশে বাড়ছে। রাজ্য থেকে এখনো পর্যন্ত 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্যে এবং বিদেশে বিক্রি করা হয়েছে। আজ আগরতলার অরুন্ধতী নগরস্থিত ত্রিপুরা স্টেট এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন, বিপণন ও বাজার সম্প্রসারণ সংক্রান্ত পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা জানান। তিনি জানান, 1000 কুইন আনারস দিল্লির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সভায় কৃষিমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের জৈব চাষাবাদে যুক্ত কৃষক এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, বর্তমানে কৃষি দপ্তর কালীঘাসা, হরিনারায়ণ, সুগন্ধি লেবু, কুইন এবং কিউ আনারস, বার্ডস আই চিলি, আদা, তিল সহ বিভিন্ন জৈব ফসলের উপর গুরুত্ব দিচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃপরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2টা থেকে 5:15 পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে নেওয়া হবে। এনটিএ পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, গত 3রা মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়। বিষয়টি বর্তমানে সিবিআই এর তদন্তে রয়েছে এবং পুনঃপরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। আজ আকাশবাণীর 90তম প্রতিষ্ঠা দিবস। 1936 সালের এই দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও, যা পরবর্তীতে 1956 সালে আকাশবাণী নামে পরিচিতি পায়। একটি প্রতিবেদন। স্বাধীনতার পর থেকে আকাশবাণী দেশের তথ্য ও সংস্কৃতির এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দ্রুত প্রসার লাভ করে। বর্তমানে দেশের 591টি বেতার কেন্দ্রের মাধ্যমে 23টি ভাষা এবং 146টি উপভাষার অনুষ্ঠান সম্প্রচারিত হয়, যা ভারতের প্রায় 98% মানুষের কাছে পৌঁছে যায়। শুধু দেশেই নয়, আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বর পৌঁছে দিচ্ছে। প্রবাসীদের সঙ্গে গড়ে তুলছে এক দৃঢ় সম্পর্ক। বহুজন হিতায়, বহুজন সুখায় এই আদর্শকে সামনে রেখে আকাশবাণী আজও নিরলস কাজ করে চলেছে, প্রতিদিন 24 ঘন্টা মানুষের কাছে খবর, তথ্য ও মতামত পৌঁছে দেওয়ার লক্ষ্যে। আকাশবাণী দেশের কণ্ঠ, মানুষের ভরসা।
সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। খোয়াই জেলা পরিষদ কার্যালয়ে আজ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। এই কর্মসূচিতে অতিথিগণ বৃক্ষরোপণ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারত অনেক রূপান্তরের সাক্ষী হয়েছে এবং এই পরিবর্তনগুলির মূলে রয়েছে গরিব কল্যাণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তিনি বলেন, সরকার সর্বদা অন্তোদয় দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং দশকের পর দশক ধরে পিছিয়ে থাকা জনগণের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই ছিল সরকারের প্রচেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, জনধন অ্যাকাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, স্বচ্ছ ভারত, পিএম আবাস যোজনা, জল জীবন মিশন এবং আয়ুষ্মান ভারতের মতো প্রতিটি উদ্যোগই জনগণের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, দরিদ্রদের উন্নত জীবনমান নিশ্চিত করতে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা সরাসরি ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। তিনি বলেন, এই উদ্যোগগুলো অপচয় কমিয়েছে, কার্যকারিতা বাড়িয়েছে এবং প্রশাসনের প্রতি আস্থা জোরদার করেছে। প্রধানমন্ত্রী বলেন, গরিব কল্যাণ যাত্রা ক্ষমতায়ন এবং বিকশিত ভারত এর স্বপ্ন বাস্তবায়নের দিকে একটি সম্মিলিত আন্দোলনে পরিণত হয়েছে। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরাইয়ের নজরুল কলা কেন্দ্রে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মোট 614 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, প্রবীণ শিক্ষাব্রতী নীলকান্ত সিংহ এবং যদুলাল রায় প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা LPMS চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন। তাছাড়া মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সাহা জানিয়েছেন, শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের অর্থানুকূল্যে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে 7 কোটি 72 লক্ষ টাকা ব্যয়ে নতুন আবাসন গড়ে তোলা হয়েছে। এই আবাসনে সীমান্তরক্ষী বাহিনী ও জওয়ানরা থাকবেন। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস নেতা তন্ময় চক্রবর্তী জানান, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুৎ পরিষেবায় বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন দাবিতে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি সংগঠিত করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলি হল, রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করা, প্রতিটি ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার বিষয়ক গাইড পেপার বা পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা করা, দীর্ঘদিন ধরে কম্পিউটার শিক্ষা প্রদানের সঙ্গে যুক্ত প্রশিক্ষকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 381 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, MBB স্টেডিয়ামে কর্নেল কোচিং সেন্টার 6 উইকেটে চলমান সংঘকে, তালতলা মাঠে কসমোপলিটন ক্লাব 359 রানে জিবি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের PTA মাঠে ব্লাডমাউথ ক্লাব 425 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য থেকে ইতিমধ্যে 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।